বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটু আগে 13 নম্বর ম্যাথটাতে ওই সেম ভুল করছি যেটা আমি প্রথমবার করার সময় করছিলাম, এবং এখানে আমি এই জন্য লিখে রাখছিলাম যে কেয়ারফুল ডিস্টেন্স ইজ হাফ। মানে আমার ভুলটা কি হয়ে গেছিল, মানে ম্যাথটা করার সময় বলছে যে ডিস্টেন্স বের করতে বলছিল। তো এখন আমি যেটা করছিলাম সেটা হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু ভিটি, ওইটার মধ্যে ইয়েটা বসাইছিলাম, অ্যাভারেজ স্পিড বসাইছি টুয়াইস এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এর সাথে পুরাটা অতিক্রম করে রাউন্ড ট্রিপ মানে গিয়ে আসতে ওর সময় লাগছে 8 ঘন্টা। এটা বসে আমি পাইছি 30 কিলোমিটার। এখন এই 30 কিলোমিটারটা কি, 30 কিলোমিটার হচ্ছে সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসছে, টোটাল ডিস্টেন্সটা আসতেছে 30 কিলোমিটার। ঠিক আছে, টোটাল ডিস্টেন্সটা। কিন্তু এইখানে চাইছে যে এ থেকে বি এর ডিস্টেন্স কত, মানে জাস্ট একটা, এই টোটালটা না, এতটুকু ডিস্টেন্স চাইছে। এ থেকে বিতে গিয়ে আবার বি থেকে এ ডিস্টেন্স চায় নাই, শুধু এ থেকে বি এর ডিস্টেন্স চাইছে। তার মানে এটা কি হবে, 30-র অর্ধেক, মানে অ্যান্সার হবে 15 কিলোমিটার। ওকে, আচ্ছা এখন এটাতে কি বলতেছে, এ ট্রাক ড্রাইভার মাস্ট কমপ্লিট আ 180 কিলোমিটার ট্রিপ in 4 hours if he averages 50 kilometers in the first 3 hours of the trip. How fast must he travel in the final hour? ওকে 4 ঘন্টার মধ্যে ওকে 180 কিলোমিটার পার করতে হবে। তো এখন সে প্রথম 3 ঘন্টা পার গেছে 50 কিলোমিটার করে, প্রতি ঘন্টায় 50 কিলোমিটার গেছে, তাহলে 3 ঘন্টায় সে কতটুকু যাবে, 150 কিলোমিটার। 150 কিলোমিটার যেতে সে 3 ঘন্টা লাগাই দিছে। ওর হাতে টাইম আছে আর 1 ঘন্টা। 1 ঘন্টায় ওকে, যেটা টোটাল ট্রিপটা হচ্ছে 180 কিলোমিটার, 1 ঘন্টায় ওকে 30 কিলোমিটার যেতে হবে। তো 1 ঘন্টায় 30 কিলোমিটার যেতে হবে মানে কি 30 কিলোমিটার পার আওয়ার। সো ওকে হাউ ফাস্ট, এখানে অ্যান্সারটা 30 কিলোমিটার পার আওয়ার হবে নাকি না, হাউ ফার চাইছে। এনিওয়ে বুঝতেছি না, তো যদি জিজ্ঞাসা করে হাউ ফার তাহলে অ্যান্সার হবে 30 কিলোমিটার, আর যদি বলে হাউ ফাস্ট মানে কত স্পিডে যেতে হবে তাহলে 30 কিলোমিটার পার আওয়ার। লাস্ট 1 ঘন্টা ওকে 30 কিলোমিটার দ্রুত অতিক্রম করতে হবে, সোজা কথা। আচ্ছা 19 নম্বরে গিয়ে কি বলতেছে, এ বাস ইউজেস 1 লিটার অফ ডিজেল টু ট্রাভেল 15 কিলোমিটার। 15 কিলোমিটার যেতে 1 লিটার তেল লাগে। এখন সে ইঞ্জিনটা টিউন আপ করছে, আমরা তো জানি যে ইঞ্জিন ভালোভাবে চললে তেল একটু কম খায়। তো তাহলে এখন কি হইতেছে, তেল একটু কম ইউজ হওয়ার কারণে সে 1 লিটারে 15% বেশি যাইতে পারতেছে। মানে আগে 15 কিলোমিটার যাইতে এখন 15 কিলোমিটার থেকে 15% বেশি যেতে পারছে। তো 15 কিলোমিটার 15% বেশি মানে কত, 15 হচ্ছে 225। তো 2.25 বেশি যেতে পারতেছে, মানে 2.25 15 প্লাস 2.25 17.25। তার মানে সে এখন 1 লিটারে 17.25 কিলোমিটার চলে যাচ্ছে, 70.25 কিলোমিটার পার লিটার। ওকে, তো জানতে চাইছে 150 কিলোমিটার যাইতে তার কতটুকু তেল লাগবে। সো 1 কিলোমিটার যেতে লাগে এত, তাহলে 150 কিলোমিটার যেতে কি হবে, 150 ডিভাইডেড বাই 17.25। এখন এইখানে ভেজালটা হইতেছে ক্যালকুলেটর নাই, হাতে ভাগ করতে হবে আর কি, হাতে ভাগ করে বের করতে হবে। কারো কাছে যদি এটা কোনো শর্টকাট জানা থাকে জানাইয়েন, আমি কষ্ট করে করছি আর কি এটা হাতে। দূর এত আওয়াজ। আচ্ছা 20 নম্বর, 20 নম্বর হচ্ছে আরিফ ট্রাভেলস 1/3 of the distance at an average speed of 5 কিলোমিটার per hour, 2/5 of the distance at an average speed of 4 কিলোমিটার per hour, and the rest 12 miles in 2 hours. আচ্ছা, টোটাল ডিস্টেন্সে 1/3 5 কিলোমিটার পার আওয়ারে যায়, 5 ভাগে 2 ভাগ যায় 4 কিলোমিটার পার আওয়ারে, আর অবশিষ্টাংশ যায়
কত স্পিডে যায় সেটা বলে না, অবশিষ্টাংশ 2 ঘন্টায় যায়। এখন বলছে টোটাল ডিস্টেন্সটা কত। তো আমি যদি এই দুটো যোগ করি 1/3 প্লাস 2/5, 3×5 = 15, 5, 6, 11/15, তার মানে টোটাল ডিস্টেন্সের 11/15 হইতেছে এই যে এই দুইটা, আর বাকি অংশটা হইতেছে 12 মাইলস। তাহলে 12 মাইলসটা টোটাল অংশ, টোটাল ডিস্টেন্সের কতটুকু অংশ? এই জায়গাগুলো দিচ্ছে যে অংশ হিসাবে দিচ্ছে, এই জায়গাগুলো কিন্তু মাইল বলে নাই, 1/3, 2/5, আর এই লাস্ট অংশটা মাইল দ্বারা বলছে। তা আমি কি করলাম, আমি লাস্ট অংশটা মানে 12 মাইলটাকে আমি অংশে কনভার্ট করার ট্রাই করে ফেলতেছি। তো যে 11/15 মানে কি, 15 ভাগের 11 ভাগ। সো তার মানে কি টোটাল ডিস্টেন্সটাকে 15 ভাগ করছে, টোটাল ডিস্টেন্সে 15 ভাগের 11 ভাগ বলতেছে এতটুকু অংশটা। তার মানে কি 4 ভাগ হবে এতটুকু অংশটা, 15 ভাগে 4 ভাগ হবে, তাহলেই 12 মাইলের সমান। সো 4/15 অংশ হচ্ছে 12 মাইলের সমান। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্সে তাহলে কতটুকু হবে? টোটাল ডিস্টেন্সটা হবে 12 × 15 / 4। সো 3 × 4 = 12, 3 × 15 = 45। সো অ্যান্সার হইতেছে 45। আশা করি বুঝতে পারছেন। 21 নম্বর হইতেছে এ কার ইজ ট্রাভেলিং হাইওয়ে, ট্রাক ট্রাভেলিং ইন দ্য সেম ডিরেকশন, traveling 15 while the car travels is how far apart are the car and track at 2 p.m. আচ্ছা, 10টার সময় কি করছে, 10টার সময় কার আর ট্রাক একই জায়গায় ছিল, এরপরে কার ট্রাকটাকে ওভারটেক করে সামনে চলে যেতেছে। এখন কারের স্পিড হইতেছে 65 মাইল পার আওয়ার, আর ট্রাকের স্পিড হইতেছে 50 মাইল পার আওয়ার। এখন 2 PM এ কার আর ট্রাকের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 10টা থেকে 2টা মানে কয় ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টায় ট্রাক যাবে কত কিলোমিটার? 200 কিলোমিটার। এই পজিশন থেকে 4 ঘন্টা পরে ট্রাকের পজিশন হবে এখানে, যেটা হচ্ছে 200 কিলোমিটার। আর কারের পজিশন হবে 424, 420, 240, 260। আর কারটা এখান থেকে 260 কিলোমিটার দূরে থাকবে। তো কার আর ট্রাকের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এতটুকু। তো এটা তাহলে কত? এতটুকু 200 কিলোমিটার, এখান থেকে এতটুকু ডিস্টেন্স 200 কিলোমিটার, আবার এখান থেকে এতটুকু ডিস্টেন্স 260 কিলোমিটার। তার মানে এই ডিস্টেন্সটা কত? 60 কিলোমিটার। এই ডিস্টেন্সে তো কার আর ট্রাকের মধ্যবর্তী দূরত্ব 4 ঘন্টা পরে। আচ্ছা, এখানে ওরা মাইল দিয়ে বলছে, তো 60 মাইল। ওকে ওকে 22 নম্বরে বলছে টু প্লেনস লিভিং হাউ মেনি মাইলস অ্যাপার্ট উইল লিভ। ওকে, এখন নর্থ আর ওয়েস্ট বলছে, আমাদেরকে তাহলে ম্যাপ আঁকতে হবে। আমরা জানি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো বলছে একই পয়েন্ট থেকে দুইটা প্লেন উঠছে, একটা প্লেন ডিরেক্টলি নর্থে 150 মাইল পার আওয়ারে গেছে, আর আরেকটা নর্থে মানে এদিক বরাবর গেছে, আরেকটা 200 মাইল পার আওয়ারে ওয়েস্টের দিকে গেছে। তো এখন একটা থেকে তিনটা হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টায় 150 মাইল পার আওয়ারে গেছে, মানে কি 2 ঘন্টায় সে টোটাল 300 মাইল গেছে, এই বরাবর 300 মাইল ডিস্টেন্স অতিক্রম করছে। আর এইটা 200 মাইল পার আওয়ারে এদিক বরাবর গেছে, তো 2 ঘন্টা পর এদিক বরাবর সে কতটুকু যাবে? 400 মাইল পার আওয়ার। এখন জানতে চাইতেছে যে প্লেন দুটো মধ্যবর্তী দূরত্ব কত। সো প্লেন দুটো মধ্যবর্তী দূরত্ব বেরা, তাহলে এটা কি দিচ্ছে? একটা সমকোণী ত্রিভুজ। এই বাহুটার মান 300, এই বাহুটার মান 400, আর এইটা হচ্ছে অতিভুজ। তো সো আমরা এখানে পিথাগোরিয়ান ট্রিপলেট ইউজ করলেই আমরা জানি যে এটা যদি 3 হইতো আর এটা যদি 4 হইতো, তাহলে আমরা জানি অবশ্যই অতিভুজ কত হবে? 5। তো এটা যেহেতু 3-এর 100 গুণ 300, এটা 4-এর 100 গুণ 400, তাহলে এটা 5-এর 100 গুণ 500 হবে। সো ওদের মধ্যবর্তী গুণ হবে, দূরত্ব হবে 500 মাইল। পিথাগোরিয়ান ট্রিপলেট 3, 4, 5 মানে একটা সমকোণী ত্রিভুজের
দুইটা ল্যাগ, ল্যাগ মানে লম্ব আর ভূমি যদি 3 আর 4 হয় তাহলে অতিভুজ অবশ্যই 5 হবে। আচ্ছা,